সন্ধ্যা, শেষ হাঁসটা কিন্তু খোঁড়া হবে, মাথায় রেখো। মাথায় আছে মেজমা, খোঁড়া হবে। পুজো শেষ হলে পিসিমণি এই হাঁস কাণ্ডের পালের গোদাকে আজকেই আমি যদি হাসপাতালে না পাঠিয়েছি তো আমার নামও সন্ধ্যা আনপেয়ালাল নয়। ব্যাস, আর আসতো নয়, এবার কিন্তু খোঁড়া। ভুল করে আবার দুটো পা এঁকে দিও না। থাক, ওই খোঁড়া হাঁস আর বৌমাকে আঁকতে হবে না। আঁকতে দাও না দিদি, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বউকেই তো আঁকতে হয়। এইটা দিয়েই কাজ হবে। কিরে মেজো, ধুয়ে শুকিয়ে আনলাম, ঠিক আছে না? কি তোর এমন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? ওরে, আমার বৌমা কত কষ্ট করে এনেছে বল দেখি, বৃথা যাবে? আপনি আমার উপরে রাগ করেননি মা? মা, তোমার উপরে কেন রাগ করবো বৌমা? তুমি তো আসলে দোষ করনি। তখন ওই ঘরে নীল তোমাকে ইশারা করে আসল দোষীর নামটা বলতে বারণ করলো, তাই না? আমি সব দেখে ফেলেছি। এবার বলো তো, সত্যি করে বলো, তোমাকে কে হাঁস জোগাড় করার কথা বললো? শৈল না বড় বেশি? বলবে না, তাই তো? ও আপনি জেনে কি করবেন মা? একজন আমাকে শিখিয়েছে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। আমার শত্রুদের না হয় আমিই চিনে নি। বাহ, এই তো মেয়ে আমার ঠিক শিখে নিয়েছে। কি হলো, বরকে এবার আনুন? হ্যাঁ ঠাকুর মশাই, আমি এক্ষুনি ডাকছি। আরে কই রে জ্বালাময়ী, কি হলো কি? আরে তোকে যে নীলকে ডাকতে পাঠালাম, আর শোন, আসার সময় যেন জোরটা আনে সঙ্গে। আরে নীল দাদা তো কোথাও নেই, গাড়ির চাবিও নেই, আনবো কোথা থেকে? নেই মানে? ওকে যে বলে দিলাম যে পুজো হবে। আচ্ছা, আজকে সকাল থেকে এই বাড়িতে কি শুরু হয়েছে বলতো মেজো? দিদি তুমি তো চিন্তা করো না, কোথায় আর যাবে, আশেপাশেই কোথাও আছে হয়তো। না না মেজমা, আশেপাশে কোথাও গেলে তো উনি গাড়ি নিয়ে বেরোবেন না। গাড়ি নিয়ে গেছেন মানে উনি দূরে কোথাও গেছেন। দূরে আর কোথায় যাবে? কি বলছো বলো তো? তোমরা বুঝতে পারছো না? আমি কিন্তু বুঝে গেছি, এই আমাদের দুজনকে একসাথে পুজোয় বসতে দেবে না বলে ওনাকে কেউ দূরে কোথাও পাঠিয়েছে। ও জালা দিদি, বলছো না বাইকের চাবিটা দাও তো। তুমি আবার কোথায় বেরোচ্ছ? না না, আমি নীলকে ফোন করে ডেকে নিচ্ছি, তুমি একদম বাড়ি থেকে বেরোবে না। গ্যারান্টি দিচ্ছি, ওই ফোন উনি ধরবেন না। আমার ধান ছড়া চালে যেমন গ্যারান্টি আছে, এই কথাতেও সেরকম গ্যারান্টি মিলিয়ে নেবেন। এই ছোটকা, ছোটকা, এই ছোটকা, কি হয়ে গেল ছোটকা? এই ছোটকা, কি হয়ে গেল? আরে তুমি পা টিপছো কেন? দেখছো না দাঁতে দাঁত লেগে গেছে, চামচটা নাও। পা টিপলে তো মাঝে মধ্যে ঠিক হয়ে যায়। তেরি, দাও চামচটা দাও। আরে ওসব চামচে হবে না, গুরুকে হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো গুরুকে বাঁচানো যাবে না। হাসপাতালে নিয়ে যেতে হবে গুরুকে? গুরু, হাসপাতালে নিয়ে যেতে হবে গুরুকে। গুরু, গুরু। হাসপাতালে কি যাবো তাহলে? কোন দিকে যাই? মা নিশ্চয়ই আমাকে পুজোর জন্য খুঁজছে, কিন্তু এখন পুজোর থেকেও বেশি ইম্পর্টেন্ট ছোটকা। মাকে ছোটকার ব্যাপার নিয়ে টেনশন দেওয়া যাবে না। না, যা করার আমাকেই করতে হবে। যত তাড়াতাড়ি হয় হসপিটালে পৌঁছে দিয়ে তারপর না হয় বাড়ি যাবো।
ধরলেন না তো ফোন, আমি জানতাম ধরবেন না। এই জালা দিদি যাবি? এই তো মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওনাকে ফিরিয়ে আনছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, তুমি যে বেরোচ্ছ তুমি জানো নীল কোথায় আছে? কি করে খুঁজবে তাকে? ঠিক খুঁজে নেবো মা। বড় গাড়ি এই তল্লাটে আর কটা আছে, আপনি চিন্তা করবেন না মা, আমি ওনাকে নিয়েই তারপর আসবো। আসছি। হ্যাঁ রে শৈল, মন্টুটা অভিনয় ঠিকঠাক করবে বল? হ্যাঁ গো বড় পিসি, হ্যাঁ। আর কিছুক্ষণ কাটিয়ে দিতে পারলেই কম্ম শেষ, পুজো আর হবে না। হবে হবে, আটকানো যাবে না। রিন্টু, তুই যে বললে তুই আমার পাশে আছিস। উফ, ওরে বাবা রে বাবা পিসি, আমি তোমার পাশেই রয়েছি, কিন্তু এদিকে সন্ধ্যাও নীলের পাশে রয়েছে। মানে সন্ধ্যা বাইক নিয়ে নীলকে খুঁজতে বেরিয়ে গেছে। এ কি গেরো হলো বল দেখি শৈল। পিসি এই কোথায়? হ্যাঁ পিসি, বলছি আমার না খুব ভয় ভয় করছে। ওই ডাকাত মেয়েটা গেল নীলকে খুঁজতে, যদি পেয়ে যায় তাহলে আর কি প্রমাণ হয়ে যাবে যে শুধু আমি একা কাজের নই। এ কথাটা ঠিক নয়, তুমিও কোনো কাজের নও বড় পিসি। চুপ কর মুখ পুরি। ওই ডাকাত মেয়েটাকে আটকাতে পারছি না, তার মধ্যে তুই আমাকে আর জ্বালাস না তো। আমি তোমাকে জ্বালাচ্ছি কি জ্বালাচ্ছি না তাই নিয়ে না ভেবে না বড় পিসি, এবার একটু সন্ধ্যাকে নিয়ে ভাবো বড় পিসি। আমার নই মেয়ের উপর কোনো ভরসা নেই, তুমি দেখবে ও ঠিক নীলকে খুঁজে বের করে ফেলবে। আর এই যে সমস্ত প্ল্যান, এই সমস্ত নাটক যে তুমি করেছো না, সেটাও ধরে ফেলবে। খুঁজে ফেলবে? এই তুই চুপ কত, খুঁজে ফেলবে মানে ও অত সোজা নাকি? এই ও জানবে কি করে যে নীল কোথায় রয়েছে? শোনো শোনো পিসি, যতক্ষণে ওই সন্ধ্যা গ্রামের সমস্ত চায়ের দোকানগুলোতে নীলকে খুঁজবে না, তার মধ্যে পুজোর সময় বেরিয়ে যাবে। তাই যেন হয় বাবা পঞ্চানন, তাই যেন হয়, তাই যেন হয়। বলছি দাদু, ওই মাঠানদের বাড়ির বড় গাড়িটা কোন দিকে গেছে দেখেছো? হ্যাঁ দেখেছি তো। কোন দিকে গেছে, কোন দিকে গেছে, কোন দিকে গেছে? রতনের চায়ের দোকানে গেল তো। একটু আগেই তো মাঠানের ছেলে গাড়ি চালিয়ে এলো, ওই দোকানের খোঁজ করলো, তার মানে ওইখানেই গেছে। বাবা পঞ্চানন, তোমার অশেষ কৃপা, তুমি আমাকে না খোঁজ পাই দিলে, তোমার চৌড়া 100 কোটি পেন নাম। বলি দাদুরা, তোমাদেরও না পেন নাম পাওনা রইলো। হ্যাঁ, আমি ফিরে এসে দিয়ে দেবো। ভালো থেকো, ভালো থেকো। পুজো তো আজ আমি আপনার পাশে বসেই করবো প্রতিদেবতা। আমাদের দুজনকে আলাদা করবে এমন বজ্জাত এখনো জন্মায়নি। এ ছোটকা ওঠো, এ ছোটকা, ছোটকা, এ ছোটকা, ছোটকা। আরে তোমরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? দেখতে পাচ্ছ না আমি একা পারছি না? হেল্প করো। অনুমতি নেই। অনুমতি নেই মানে? না মানে মন্টু ভাইকে ছোঁয়া বারণ, মন্টু ভাই অনুমতি ছাড়া আমরা ছুতে পারবো না। আরে আমি তো বলছি হাসপাতাল নিয়ে যেতে হবে। এই ধর, ধর, ধর। বোনাস করেছে। না না, আমি কিছুতে হাসপাতালে যাব না, বিনা রোগে ডাক্তারের ইঞ্জেকশন খাবো নাকি? ভাই ভাই ভাই, মন্টু ভাইকে নিয়ে যাওয়া যাবে না, দেখছো তো কেমন জ্যান্ত কাটার মতো ঘুরিয়ে যাচ্ছে। মন্টু ভাইয়ের মাথা ঘুরছে। এইভাবে হাসপাতালে মন্টু ভাইকে নিয়ে যাওয়া যাবে না গাড়ি করে। এ তো ভারী মুশকিল হলো, হসপিটালে নিয়ে যেতে পারবো না। এ তো আচ্ছা গেরো হলো। সব গেরো খুলে যাবে, গেরো জম এসে গেছে তো। সন্ধ্যার গলা না? এই ডাকাতে সন্ধ্যা এখানে কি করে চলে এলো? আপনি ফের আমার বাইক নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়েছেন, বারণ করে এসেছিলাম না আপনাকে আমি? মা বললেন বরের ছায়া হয়ে থাকতে, বর এখানে ছায়া বাড়িতে তা কখনো হয়? ফিরে যান আপনি এক্ষুনি, যান বলছি। ও মা, আমার খুব শ্বশুর মশাই এভাবে এখানে পড়ে থাকবেন আর আমি বাড়ি চলে যাব, তাও কি কখনো হয়? ওকে বিশ্বাস নেই, এবার যদি আমার নাটকটা ধরে ফেলে। সন্ধ্যা।